कोलकाता के मेयर की अपील, पूजा पंडालों में डेंगू मलेरिया से बचाव पर जागरूकता फैलाएं। बारिश के कारण सड़क कार्यों में आ रही है रुकावट। कोलकाता के मेयर फरहाद हकीम ने बताया है कि शहर की ज्यादातर सड़कें फिलहाल ठीक हैं और प्लास्टिक रोड की वजह से वे जल्दी नहीं टूट रही हैं। हालांकि बारिश के कारण कुछ कामों में बाधा आई है। पाटुली में मेट्रो प्रोजेक्ट के चलते पेड़ काटे गए हैं, जिसके बाद सुप्रीम कोर्ट ने नए पेड़ लगाने का निर्देश दिए हैं। दुर्गा पूजा के दौरान सभी बोराज में कंट्रोल रूम खोले जाएंगे और निकासी का कचरा प्रबंधन पर नजर रखी जाएगी। मेयर बॉबी हकीम ने दुर्गा पूजा पंडाल आयोजकों से डेंगू मलेरिया से बचाव के प्रति जागरूकता फैलाने की अपील की है। इसके साथ ही डीवीसी द्वारा पानी छोड़ने पर मेयर ने नाराजगी जताई है। वहीं सरकारी अस्पतालों में गरीबों के इलाज पर भी खुशी जताई है। कुल मिलाकर मेयर बॉबी हकीम ने आज कई मुद्दों पर अपनी राय रखी है। आइए सुनते हैं। রাস্তা বেশিরভাগই রাস্তা ঠিক আছে। আমাদের রোডস ডিপার্টমেন্ট একটা নতুন যে টেকনিক নিয়ে এসছে, সেটা হচ্ছে প্লাস্টিক রোড। সেটাতে জলে খুব একটা রাস্তা ভাঙছে না, কিন্তু কিছু কিছু রাস্তা আছে, যেরকম ধরুন যেখানে ক্রেন যায় বা এখন মেট্রো রেলের অনেক রকম কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে কিছু কিছু রাস্তা ভেঙে গেছে। আমরা ডিসি ট্রাফিককে রিকোয়েস্ট করেছিলাম যে লিস্ট দিতে, ওনারা একটা লিস্ট দিয়েছেন। সেই অনুযায়ী মোস্টলি স্পট হোল্ডগুলো আমরা সব রিপেয়ার করে দিয়েছি। যেরকম শিয়ালদার ফ্লাইওভারের ওপর ট্রাম লাইনটা বেরিয়ে আসছে মাঝে মাঝে, সেটা আমরা কিছুটা রিপেয়ার করেছি, আর কিছুটা বাকি আছে, করে দেবো। বাইপাসে যেহেতু ওই ট্রেন মুভমেন্ট হচ্ছে, ওই বড় বড় ওই এগুলোকে নিয়ে বসানো হচ্ছে, ওখানে কিছু রাস্তা ভেঙে যাচ্ছে, সেইখানটা আমরা করছি। প্লাস আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি করছি, এবং কিছু রাস্তা আমরা থরও করে দিচ্ছি। তো আমি আশা করছি যে এরকম যদি ড্রাই স্পেল পাওয়া যায়, মহলার আগে আমাদের রাস্তাগুলো হয়ে যাবে, যদি ড্রাই স্পেল পাওয়া যায়। বৃষ্টি হয় নিশ্চয়ই। পিচের শত্রু হচ্ছে জল। যদি আপনি জলের মধ্যে পিচ করে দেন, ওটা চাপড় হয়ে উঠে চলে যাবে। সেদিন আমরা ড্রাই স্পেলের জন্য ওয়েট করছিলাম, কারণ অনেকটা দিন, প্রায় 10-12 দিন কন্টিনিউয়াস বৃষ্টি, কোনো না কোনো সময় বৃষ্টি এবং খুব হেভি রেন হয়েছে। এখন আমরা এই 2-3 দিন খুব ড্রাই স্পেল পেয়েছি। আমরা 24 আওয়ার্স কাজ করছি, এবং এই ড্রাই স্পেল এরকম পেলে আর 7-8 দিনে আর কোনো রাস্তা খারাপ থাকবে না, আমাদের রাস্তাগুলো, কেএমসির রাস্তা। আর কালকে যেটা হয়েছে, আমরা আলাদা আলাদা করে রাস্তাগুলোকে বোর্ড করতে বলে দিয়েছি। যেটা পোর্ট ট্রাস্টের রাস্তা, সেটা পোর্ট ট্রাস্ট দেবে, দিস রোড ইজ মেনটেন বাই পোর্ট ট্রাস্ট। সাইনেজটা যেখানে কেএমসি লাগাবে, সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই কেএমসি। যেখানে পিডাব্লিউডির হবে, সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই পিডাব্লিউডি। যেখানে কেএমডিএর থাকবে, সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই কেএমডি। যে রাস্তা এইচআরবিসির থাকবে, সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই এইচআরবিসি। এইগুলো আমরা করতে বলেছি। এবং এইচআরবিসিও কালকে আমাকে বললো যে ওই এইজিস পোস্ট ফ্লাইওভার, তারপর সেকেন্ড হুগলি ব্রিজের অ্যাপ্রোচে অনেকগুলো খারাপ রয়েছে, অলরেডি ওরা রিপেয়ারিং স্টার্ট করেছে। মানুষের কাছে যে অ্যাপিলটা আমরা বারবার করে করছি, সচেতনতা, সেটা চালিয়ে যেতে হবে। যারা পুজো প্যান্ডেলের উদ্যোক্তা, তাদেরও বলবো একটু যদি হোর্ডিং টোডিং করে বা মাইকে যদি এটা বলা যায়। তার কারণ সচেতনতার উপরেই ডেঙ্গি ম্যালেরিয়া আমরা নিবারণ করতে পারব। কোনো সরকারি মেশিনারি নেই যে 100% প্রুফ হবে। কালকে আমি আমার পেছনে, আমি খাবার ঘরে বসে খাচ্ছিলাম, পেছনের বাড়ির কার্নিশে দেখলাম একটা প্লাস্টিক বোধহয় কাক নিয়ে এসে ফেলেছে। আজকাল ওই খাবারটা আবার সুইগি দিয়ে খাবার আসে না, খাবার একটা প্লাস্টিক, তার মধ্যে জল ভরে রয়েছে। আমি দেখলাম যে আমি বলে চলে আসলে ওটা হবে না। আমি ঝুলঝাড়নি খুঁজে বার করলাম বাড়িতে, ঝুলঝাড়নি দিয়ে জানলা দিয়ে হাত বার করে ওইটাকে ফেললাম নিচে। এইরকমভাবে যদি সচেতন আমরা থাকতে পারি, ছাদে উঠে বা বাড়ির চারিদিকে দেখতে পারি যে কোথায় জল জমে রয়েছে, কারণ এখন বৃষ্টিটা কমেছে, এখন আরও সতর্ক থাকতে হবে। কারণ বৃষ্টি কমার পরে এই যে জলগুলো জমেছে, কালকে আমার ওটার মধ্যে জল জমেছিল, এবং আমি দূর থেকে দেখতে পাইনি ওর মধ্যে ম্যালেরিয়া লার্ভা ছিল কিনা। আমি অতটা অনেকটা দূর, তো ঝুলঝাড়নি দিয়ে হাত দিয়ে কোনো ফেলেছে, আমি দেখতে পাইনি অত দূরে। কিন্তু যদি ওটার মধ্যে লার্ভা থাকতো, তাহলে কিন্তু পুজো প্যান্ডেল নিয়ে স্পেসিফিক কি বলবে,
দেখেন ম্যাক্সিমামটা হয়েছে শুধু বাংলাদেশ কেন, অন্য জায়গা থেকে আমি শুনলাম কালকে যে অন্য জায়গাতে অনেকে ডেঙ্গি নিয়ে ফিরে এসেছে অন্য প্রদেশ থেকে। এখন আমরা তো মানুষের এই আসা যাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের নিজেদের এখানে সচেতন থাকতে হবে। আমাদের ক্লিনিকগুলোতে টেস্টিংয়ের রয়েছে। এখন আবার ডেঙ্গির সাথে সাথে একটা হচ্ছে, একটা ভাইরাস ফিভার হচ্ছে, 3 দিন 4 দিন থাকছে, একটু সর্দি হচ্ছে, আবার 3-4 দিন বাদে ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং এটা হলেই জ্বর একবার টেস্ট করিয়ে নেওয়াটা উচিত। এবং আমার মনে হয় যে আমাদের যে সব ক্লিনিক এখন শুধু ক্লিনিক এক একটা ওয়ার্ডে 2-2 3টে করে রয়েছে, মানে ওয়েলনেস সেন্টার রয়েছে প্লাস ক্লিনিক আছে। সবারই একটু জ্বর টর হলে এটা যদি আমরা না সেকেন্ড ডেঙ্গু প্রথম দিন পাওয়া যায় না, 2 দিন সেকেন্ড ডে বা থার্ড ডেতে পাওয়া যাবে। প্রথম দিন ডেঙ্গু টেস্ট করলে কিচ্ছু পাওয়া যাবে।